নমস্কার, আমার আমি বড্ড দামিতে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সিক্স পকেট সিনড্রোম ভার্সেস ঝাঁটা হাতা লাঠি খুন্তি। আপনারা ভাবছেন কেন এরকম বিষয়? কিছুদিন আগেই, জাস্ট কয়েক সপ্তাহ আগেই একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছিল সারা ইউটিউব, সারা ফেসবুক জুড়ে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ঝড় তৈরি হয়েছিল। ঈশিত ভাট, একটি বাচ্চা ছেলে, গুজরাটের একটি বাচ্চা ছেলে, সে কৌন বনেগা করোড়পতিতে এসেছিল এবং সেই কৌন বনেগা করোড়পতিতে হোস্টকে অমিতাভ বচ্চনের মতো একজন বিগ শট। সেই মানুষটি বসেছেন, প্রশ্ন করবেন, কম্পিউটারে লক করতে হবে এবং উত্তর লক করে দেখতে হবে সেটা কারেক্ট অর রং। তো ছেলেটি প্রথমেই বলছে, আমাকে রুল শেখাতে আসবেন না, আরে প্রশ্ন তো করুন, আরে এত এইসব প্রশ্ন কেউ করে, এত সোজা প্রশ্ন, অপশন বলার আগেই সে উত্তর দিয়ে দিচ্ছে। এবং তারপরে গিয়ে একটা প্রশ্নে অমিতাভ বচ্চন প্রশ্নটা করার পরে অপশন বলছে না, তখন সেই বাচ্চাটি বলছে অপশন তো বলুন। তখন অমিতাভ বচ্চন একটু মিচকে হেসে অপশন বললেন, যথারীতি ছেলেটি ভুল আনসার দিল এবং অমিতাভ বচ্চন দুবার তাকে কারেকশন করার চেষ্টা করলো, কিন্তু ছেলেটি তথাপিও ভুল আনসার দিল। 25,000-এর কাছে গিয়ে সে হেরে গেল। এই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হলো। এই ভিডিওটার এগেনস্টে ভিডিও তৈরি হলো। কি বলা হলো? বাচ্চাটা ভীষণ অ্যারোগেন্ট, এর পারভারিশ অর্থাৎ এর আপব্রিঙ্গিংটা ঠিক না, অর্থাৎ বাচ্চাটির বাবা মা তাকে ঠিকমতো বড় করতে পারেননি, ম্যানারিজম শেখায়নি, অর্থাৎ সহবত যাকে বলে, ব্লা ব্লা ব্লা। এই যে বাচ্চাটা, তার কেউ বলেন এই যে বাচ্চাটা, তার মেন্টাল হেলথ কোথায় গিয়ে দাঁড়াবে, এত অল্প বয়সে এত ট্রোল বাচ্চাটা কিভাবে নিতে পারবে? দেখুন, এই ঈশিত ভাটের এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু ঈশিত ভাট দায়ী নয়। আমি কথাটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে বলছি। ঈশিত ভাটের মতো বাচ্চা আপনার বাড়ি আমার বাড়িতেও হতে পারে, তার কারণ শাসনটা দরকার। এই মুহূর্তে আমরা যে সমাজে বাস করছি সেই সমাজটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির সমাজ। প্রত্যেকটা বাড়িতে বাবা মা, তারাও একটি মাত্র সন্তান, তাদের আবার একটি করে সন্তান, অর্থাৎ সবাই ধন নীলমণি একটি রত্ন। তো সেই যে আমার সন্তান, আমার একটি সন্তান, তার সন্তান, তারও একটি সন্তান, এই যে ধরুন ঈশিত ভাট, তার বাবা মা, তার মায়ের বাবা মা দাদু দিদা, তার বাবার বাবা মা দাদু ঠাকুমা, এই 6 জনের পুরো মনোযোগটা এই ঈশিত ভাটের মতো সন্তানরা পাচ্ছে। তার ফলে কি হচ্ছে? এরা ভয় পাচ্ছে না, অর্থাৎ ভয় কাকে বলে সেটা জানে না। এরা শাসন পাচ্ছে না, কারণ ধরুন মা শাসন করলে সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা এসে দাঁড়াচ্ছে কিংবা দাদু দিদা এসে দাঁড়াচ্ছে। এরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে না, অর্থাৎ চ্যালেঞ্জ করতে হবে, এটা তোমার চ্যালেঞ্জ, তার আগেই কিছু পেয়ে যাচ্ছে। ধরুন কাঁটার উপর দিয়ে হাঁটবে, দিদা হাত পেতে দিচ্ছে, ঠাম্মা হাত পেতে দিচ্ছে, কুশন বিছিয়ে দিচ্ছে। সুতরাং এদের জীবনের লক্ষ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমাদের ছোটোবেলাতে এই যে ঝাঁটা হাতা লাঠি খুন্তি, আমি কেন বললাম, এই প্রত্যেকের সঙ্গে আমি আপনি ওয়াকিবহল। মা বকেছেন, ঠাম্মা বকেছে, এমনকি আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি কাকা কাকিমাও বকেছে, শাসন করেছে। জয়েন্ট ফ্যামিলিতে যে বাচ্চারা বড় হয়েছেন, আপনারা যারা আমার বয়সী বা আমার থেকে বড় বা আমার থেকে ছোট, তারা জানেন যে আমরা শেয়ার করতে জানি, অর্থাৎ আমরা একটা খাবার ভাগ করতে হয়। একটা পোশাক আমি আজকে পরলে আমার বোন, কাকার মেয়ে বা জ্যাঠার মেয়ে যদি আমার সাইজে হয়, সেও একদিন পরবে। ভাগ করতে জানি, অর্থাৎ শেয়ার করতে জানতাম, যেটা এই প্রজন্মের এখনকার ছেলে মেয়েরা জানে না। দোষ কি তার? দোষ কি ঈশিত ভাটের? আমি বলবো না, দোষ সমাজে। আজকালকার বাচ্চাদের এই সিক্স পকেট সিনড্রোম একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে বাচ্চাটা কি হচ্ছে, ভীষণ জেদি, ভীষণ অ্যারোগেন্ট, এবং সে যেটা বলবে সেটাই ঠিক। এই যে তাকে বলা যে তুমি ভুল করছো, এই শাসনটা ভীষণ দরকার। দেখুন, আপনারা যদি রিসেন্ট পাস্টে খবর নেন, তাহলে বম্বে দিল্লি মিলিয়ে অনেক বাচ্চা ছেলে মেয়ে সুইসাইড করছে। 12 বছর, 13 বছর, 14 বছর তারা সুইসাইড করছে। কি না, তারা জীবনে যেটা চেয়েছিল সেটা পায়নি, যেটা তাদের মনে হয়েছিল এটা আমার জন্যই, সেটা তারা পায়নি। এই কারণগুলো তাদের এই ট্রমার কারণ বা তাদের ট্র্যাজেডির কারণ। আমাদের সমাজে আমরা যে জায়গায় রয়েছি, এই সমাজটা কিন্তু আমরাই তৈরি করছি। আমরা সন্তানকে কি ভাববো? সন্তানকে আমরা ভবিষ্যতের রচনা তৈরি করব। সন্তান আমাদের ভবিষ্যতের রচনা, অর্থাৎ আমার আপব্রিঙ্গিং আমার সন্তানের উপরে প্রতিফলিত হবে।
তার আপব্রিঙ্গিং তার সন্তানের উপরে প্রতিফলিত হবে। তাই যতটা শাসনের দরকার ততটাই কিন্তু স্নেহের দরকার। আমি যদি আজকে একটা বাচ্চার দিকে তাকাই তাহলে কি দেখব, সেই বাচ্চাটির মা বাবা দুজনেই চাকরি করেন, সেই বাচ্চাটি একটি আলাদা ফ্ল্যাটে আয়া মাসির কাছে বড় হচ্ছে, আমি তাদেরকেও কিন্তু দোষ দিচ্ছি না। এবং সে সপ্তাহান্তে হয় দাদু দিদার কাছে যাচ্ছে, নয় দাদু ঠাকুমার কাছে যাচ্ছে এবং প্রচুর আদর পাচ্ছে। আজকের সমাজের সামাজিক ব্যাধি হচ্ছে এই 6 পকেট সিনড্রোম। তাই ঈশিত ভাটের মতো বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং ঈশিত ভাটের দোষ হয়ে যাচ্ছে ঈশিত ভাটদের। তাদের পিছনের দিকের যে ছবিটা, অর্থাৎ তার দাদু ঠাকুমা, দাদু দিদা এবং বাবা মায়ের যে অহেতুক আদর, সেটা কিন্তু দোষ হয়ে দাঁড়াচ্ছে না। এই সমাজটা একটা ভয়ঙ্কর কঠিন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। আমরা বিদেশকে ভীষণভাবে অনুসরণ করছি, কিন্তু আপনারা কি জানেন বিদেশে বাচ্চারা তারাও কিন্তু স্বাবলম্বী হয়। তারা খাওয়ার পরে তাদের প্লেটটা গিয়ে টেবিল থেকে তুলে সিঙ্কে রাখছে, একটু বড় হলে সেটাকে ধুয়ে রাখছে, কারণ সে দেখছে বাড়িতে কিন্তু কোনো হাউস হোল্ডের কাজ করার কেউ নেই। মা করছে, বাবা করছে, ডাস্টিং মা করছে, বাবা করছে, আর ব্যাকইয়ার্ড ফ্রন্টিয়ার্ড মা বাবা পরিষ্কার করছে। সে ইউজ টু হয়ে যাচ্ছে। আমরা বিদেশকে অনুকরণ করছি, আমাদের সন্তানকে শেখাচ্ছি অনেক কিছু, কিন্তু শেখাতে গিয়ে আমরা ভুল শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানদের মুখ থেকে কিছু বললে সঙ্গে সঙ্গে আমরা সেটা পূরণ করার চেষ্টা করছি, যার ফলে আমরা কিন্তু কি তৈরি করছি বলুন তো, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছি। এই মুহূর্তে আমাদের মনে হয় এই ঝাঁটা হাতা লাঠি খুন্তির একটু হলেও প্রয়োজন আছে। মনে করুন তো আপনার ছেলেবেলায়, এই পড়ছিস, তোর গলার আওয়াজটা তো পাচ্ছি না বলে মা হয়তো রুটি বেলতে বেলতে বেলুনটা একটু ছুঁড়ে মারলো, কি হচ্ছে এটা, কি বাইরের খাতার দিকে তাকিয়ে আছিস কেন? কিংবা মায়ের মুখে মুখে তর্ক করলে হাতের খুন্তিটা দিয়ে চট করে একটা ঠোঁটের মধ্যে বাড়ি মারা, কেন মুখে মুখে তর্ক করছো? এগুলোও কিন্তু আমাদের একটা ভয় কাজ করতো। সব থেকে বড় কথা, এখনকার সন্তানদের মনের মধ্যে ভয় শব্দটা কিন্তু আর নেই, তারা ভয়টা থেকে অনেকটা দূরে চলে গেছে। যার ফলে এই যে অমিতাভ বচ্চনকে একটা সম্মান দিতে হবে, তিনি একটা বিগ শট, এটাও ঈশিত ভাটের মধ্যে কাজ করেনি। এবারে আমি একটা অন্য প্রসঙ্গে আসি। আজকে ঈশিত ভাটের এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, পরবর্তী দিনে যখন এই ছেলেটির একটা ট্রমা আসবে, তার দায় কি ওই চ্যানেল নেবে? চ্যানেলে তো এটা রেকর্ডিং প্রোগ্রাম, এটা তো লাইভ নয়। চ্যানেল কিন্তু পারতো এই প্রোগ্রামটাকে রেকটিফাই করতে, অর্থাৎ বাচ্চাটি যখন মুখে মুখে বলছে তখনই তার বাবা মাকে ডেকে স্টপ করিয়ে ব্যাপারটাকে অনেক ইজি করতে পারতো। তা কিন্তু চ্যানেল করেনি। চ্যানেল কি করলো? টিআরপি দেখলো। তারা দেখলো যে এই ক্লিপিংসটাকে যদি আমি বাজারে ছাড়ি, টিআরপি বাড়বে এবং আমার এই প্রোগ্রামের ভিউজ বাড়বে। এরকম প্রচুর বাচ্চা কিন্তু কেবিসিতে গেছে, তারা কিন্তু হয়তো অনেকটা দূর এগিয়েছে, ওই তাদের ভিডিও তো এত ভাইরাল হয়নি। সুতরাং আজকালকার যুগে ভাইরাল হওয়ার একটা সময়, অর্থাৎ কে কিভাবে ভাইরাল করবে, কে কিভাবে নিজের পণ্যটাকে বিক্রি করার জন্য কতটা মশলা লাগাবে, এটাই হচ্ছে আজকালের যুগে সব থেকে বড় ব্যাধি। আমরা অনেকেই বলবো বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখুন, না সম্ভব নয়, এখন পড়াশোনাটাও মোবাইল কেন্দ্রিক। তাহলে একটা নজরদারি দরকার, বাচ্চা কি দেখছে কি দেখছে না, আর বাচ্চাকে একটু শাসন দরকার, শাসনের সঙ্গে সঙ্গে স্নেহও দরকার। একটা বাচ্চা মাল্টিটাস্কার হতে পারে না, সে স্কুলে যাবে, পড়াশুনো করবে, সে টেনিস খেলবে, সে সাঁতার শিখবে, সে আঁকা শিখবে, সে ক্রিকেট খেলবে, নেভার। একটা বাচ্চা সে নাচ করবে, গান করবে, কবিতা বলবে, নেভার। যে কোনো একটা, তার অ্যাপটিটিউড টেস্ট করে তাকে যে কোনো একটা জায়গায় চালিত করতে হবে। এটাই কিন্তু বিদেশ করে। আমরা বিদেশকে অন্ধের মতো অনুকরণ করছি, অনুসরণ নয়, যার ফলে এই প্রবলেম বা এই ভয়াবহতার মুখোমুখি আমরা এসে পড়ছি। আমাদের আপকামিং জেনারেশন একটা ভীষণ ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। তাই এই 6 পকেট সিনড্রোম ভার্সেস ঝাঁটা হাতা লাঠি খুন্তি আপনারাই আলোচনা করুন, আপনারাই ভাবুন আমি কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম। সকলে ভালো থাকবেন।